শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে সোজা এসে গেছি রান্নাঘরে চা বানাতে। তো আমি এখন একটু কালকের দুধ ছিল, সেই দুধটা দিয়ে এখন চা বানাচ্ছি। তোমাদের কী সব চা খাওয়া হয়ে গেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার চা হয়ে গেছে, আমি ছেলে মেয়েকে ডাকছি যে চলে এসো সবাই চা খাবো একসাথে। তো চাটা খেয়ে তারপর আমি চলে এলাম ঘর মুছতে। তো তারপর আমি ঘর মোছার জন্য আগে বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপর ঘর মুছতে শুরু করেছি। প্রথমে আমরা যেই রুমটায় শুই সেই রুমটা মুছে নিয়েছি। তারপর আমি ডাইনিংটা মুছবো বলে এসেছি। তো ছেলেকে বললাম যে আটা ঘরে ফুরিয়ে গেছে, তো নিয়ে আয়। তো ছেলে বললো মা ব্যাগ দাও। তো ওকে নাতাটা রেখে দিয়ে ওকে ব্যাগ দিতে গেলাম। তারপর ব্যাগ দিয়ে এসে আবার আমি ডাইনিং রুমটা সব কিছু গুছিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। মুছতে মুছতে আবার মেয়েও অনেক কথা আমার সাথে গল্প করছে। তো তারপর ওই রুমটা মুছে নিয়ে আর একটা রুমে যেখানে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে সেই রুমটাতে চলে আসলাম। তো সেই রুমটা এখন মুছে নিচ্ছি সুন্দর করে। তারপর মুছে দেখছি সিঁড়িটাতেও একটু ধুলো হয়েছে, তো সিঁড়িটাও একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে ছেলে দেখছি চপ নিয়ে চলে এসছে। তো আমরা এখন ছেলে মেয়ে আমি তিনজনই চপ দিয়ে মুড়ি খেতে বসে গেছি। তো ছেলে মেয়ে দেখুন আপনাদের সবাইকে হাই বলছে। তো আমরা এখন সকালের টিফিনে চপ দিয়ে মুড়ি খাচ্ছি। তো খেয়ে স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঘরটা একটু মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে মেয়েকে আমি বললাম তো তুই ওপরে পুজোটা সার, আমি নিচে গিয়ে পুজোটা করে নিই। তো মেয়ের পুজোটা তোলা হয়নি, আমি একদম সোজা নিচে এসে গেছি। এসে এবারে মন্দির ধোয়ার জন্য বালতিতে করে জল নিয়ে এসে প্রথমে মন্দিরটাকে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা কাপড় দিয়ে মন্দিরটাকে মুছে নেব। তো তারপর কাপড় দিয়ে মন্দিরটাকে আমি ভালো করে মুছে নিয়ে তারপর আমি তুলসী দেবীর চরণে জল অর্পণ করলাম, করে একদম চলে এলাম সিধা রান্নাঘরে রান্না বসাতে। তো ছেলে মেয়েকে বলছি আজকে কী রান্না করব। তো ওরা বলল মা আজকে সয়াবিন অনেক দিন খাইনি, তো সয়াবিনের তরকারি করো। তো আমি এখন সয়াবিনের তরকারির জন্য সয়াবিনগুলোকে প্রথমে একটু ভিজিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি। তারপর একটু কড়ার মধ্যে তেল, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো একটু দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু ভালো করে কেটে কেটে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। তো তারপর সয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে বলে আমাকে দুটো সয়াবিন মা দাও। তো আমি বললাম যে এত গরম একটু পরে খাবি। তো সেই কথা বলে তারপর আমি সয়াবিনটা আবার কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এবার সয়াবিনটা হতে হতে ছেলে মেয়েকে জিজ্ঞেস করছি আর কি আজকে বানাবো। তো ওরা বলল যে মটরশুঁটির বড়া খাবে। তো আমার ছেলে মেয়ে মটরশুঁটির বড়া খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমি ছেলেকে বললাম তাহলে মটরশুঁটিটা ছাড়িয়ে দে। তো ও ছাড়িয়ে দিল। তারপর মটরশুঁটিটাকে আমি শুদ্ধ দুজনে মিলে ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর মটরশুঁটির মধ্যে একটু নুন হলুদ আর 1 চামচ বেসন দিয়ে তারপর মটরশুঁটিটাকে ভালো করে মেখে নেব। নিয়ে একটু কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আস্তে আস্তে মটরশুঁটিটাকে মেখে আর একটি একটি করে এবারে তেলের মধ্যে দিয়ে দেব। তো মেয়ে তখন বলছে মা আমাকে একটা বড়া দাও। বলে এখনও হয়নি, তো একটু দাঁড়া তারপর দেবো। তো তারপর আমি ভালো করে মেখে মটরশুঁটিটাকে তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম। তো তারপর দেওয়ার পর আমি একটু বাইরের দিকে চলে গেছিলাম। তারপর এসে এক সাইডটা হয়ে গেছে। তো তারপর আমি একটা একটা করে বড়াগুলোকে একটা ডিশে করে তুলে নিচ্ছি।
তুলে নিচ্ছি। মেয়ে বলছে আমাকে এবারে দিয়ে দাও, তো ওকে একটা আর ছেলেকে একটা দিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে চলে এসেছি ভাত খেতে। আজকে মেনুতে আছে গরম গরম ভাত, আর হয়েছে সয়াবিনের ঝোল, আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি, আর হয়েছে মটরশুঁটির বড়া। তোমরা কে কে খেতে চাও সবাই চলে এসো আমাদের বাড়িতে। দেখুন বন্ধুরা, আমি ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন খেতে বসে গেছে। ছেলে সয়াবিনের তরকারিটা নিজে থেকেই নিয়ে নিচ্ছে, ও এখন খেতে চালু করে ফেলেছে। আর মেয়ে চাটনি খেতে বেশি ভালোবাসে, তো মেয়ে আগে চাটনি দিয়ে ভাত খাওয়া শুরু করেছে। হ্যালো বলো। হ্যালো। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে আবার সবাইকে হ্যালো বলছে, টিভি দেখতে দেখতে খেতে বসেছে। ওরা তো, আমার ছেলে মেয়ে মটরশুঁটির বড়া খেতে খুব ভালোবাসে, তো প্রায় সময় আমাদের মটরশুঁটির বড়াটা হয়। তো আজকেও করেছি। দেখুন ওরা হতে হতেই ছেলে মেয়ে দুজনে একটা একটা করে বলছে দাও মা খাবো, তো ওদেরকে দিলাম, ওরা খেয়ে নিয়েছে। এখন ওরা খেতে শুরু করে দিয়েছে, আমিও ভাত খাবো। তোমাদের কি সকলের খাওয়া হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভাত টাত খেয়ে একটু আমরা শুয়ে পড়েছিলাম, তারপর এখন বাজছে বিকেল 4টে। তো এখন আমি যাব মেয়েকে নিয়ে ব্যায়াম করাতে, তো আবার পরে আসছি। আমি এখন রাস্তায় মেয়েকে নিয়ে যাচ্ছি ব্যায়াম করাতে। আমার পিছনে এক দিদিভাই এসে আমার সাথে এলো, তো এখন আমরা ব্যায়ামে চলে এসেছি। এ দেখুন আমার মেয়ে কেমন ব্যায়াম করছে। মেয়ের সাথে সাথে আরও অনেক বাচ্চারা ব্যায়াম করছে। অনেক নতুন নতুন বাচ্চারাও আজকে দেখছি ভর্তি হয়েছে, তারাও এসেছে। তো যারা নতুন তারা ঠিকমতো করতে পারছে না, তো এই যে দেখুন স্যার তাদেরকে সুন্দর করে ধরিয়ে ব্যায়াম করাচ্ছে। তো আমি ব্যায়াম থেকে এসে আর ভিডিও করা হয়নি, সরাসরি রাতের খাবারে চলে এলাম। আজকে রাতে বানিয়েছি রুটি, ডিম ভাজা, আর দুপুরের সয়াবিনের তরকারি অনেকটা ছিল, তো সেটা খাওয়া দাওয়া হয়ে যেতে একদম চলে এসেছি বিছানা ঝাড়তে। ছেলে মেয়ে পড়াশোনা করেছিল, একটু ধুলো হয়ে গেছে, সেই জন্য বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম বিছানাতে। তো এখানে এখন আমি আমার ব্লগটা শেষ করছি। ততক্ষণ আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার আসবো কালকে নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।